গুড মর্নিং বন্ধুরা, স্যার ব্লগে সবাইকে স্বাগত। দেখো আজকে হচ্ছে মঙ্গলবার, আর সকাল সকাল বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি। নেওয়ার পরে ঘরটর ঝাড়ু দিয়ে নেব, নিয়ে ঘরটর মুছে নেব। আর বাজার সকালবেলা নিয়ে এসেছে, থোড় নিয়ে এসেছিল আর মাছ নিয়ে এসেছে, সব গুছিয়ে রেখে এসেছি। সব গুছিয়ে মানে মাছ টাছ ঢেলে রেখেছি, কিন্তু এখনও তোমাদের সাথে শেয়ার করিনি। আর এখন বাচ্চারা স্কুলে বেরিয়ে যাবে, ওই জন্য তার আগেই মনে করছি ঘরটর মুছে নিই, ঘরটর ঝাড়ু দিয়ে মুছে নিই, তারপরে ওরা তো স্কুলে বেরিয়ে যাবে। আর সকালবেলা টিফিনে রান্না করেছিলাম ভাত আর ডাল। ভাত আর ডাল সবাই খেয়ে যাবে স্কুলে। আর আলু সিদ্ধ দিয়েছিলাম, যে আলু দিয়ে ভাত দিয়ে আলু সিদ্ধ দিয়ে ডাল দিয়ে মেখে খেয়ে যাওয়ার জন্য সবার জন্য। এখনও খাওয়া হয়নি, স্কুলেও যায়নি। আমি তার আগেই বিছানা টিছানা তুলে নিলাম আর এই ঘরটর মুছে নিলাম। আর তারপরে টিফিনে আজকে মনে করছি একটু ডিম দিয়ে আর ভাত দিয়ে ভেজে দেব। গরম ভাত তো একটু দিলে, ভাত দিলে অনেকক্ষণ সময় থাকতে পারে বাচ্চারা। আর সব সময় লুচি পরোটা। আর প্রচণ্ড গরম পড়েছে, বৃষ্টি তো আর হচ্ছে না, এখন কয়েকদিন বৃষ্টি বন্ধ দিয়েছে, কিন্তু গরমটা প্রচণ্ড। অন্যান্য খাবার না খেয়ে যদি দুটো ভাত খাওয়া যায়, সেই জন্য বাচ্চারা ভাত মোটেই টিফিনে নিয়ে যেতে চায় না। ভাত বললেই ওদের গায়ে জ্বর আসে, তাই জন্য মনে করলাম ডিম দিয়ে একটু যে ভাতটা ভেজে ভেজে দেবো, তাহলে ও হয়তো একটু মুখরোচক লাগবে খেতে। দেখা যাক, ওটা দিলে হয়তো খেয়ে নেবে, কিন্তু অন্য ভাত দিলে খাবে না, অন্য তরি তরকারি ভাত দিলে খাবে না। তাহলে বন্ধুরা ঘরটর মুছে নিই আর স্নান করে পুজো দেব, তারপরে রান্নায় যাব। আর কি বাজার হয়েছে তোমাদেরকে দেখাবো কি। তারপরে মাছ টাছ ধুয়ে রেখে স্নানে যাব। তাহলে বন্ধুরা ঘরটা মুছে নিই, আর সব ঘরগুলোই মুছে নেব এখন। আর দেখো এই যে ঘরগুলো সব মোছা হয়ে গেছে, আমি এখন মাছটা ধুতে যাচ্ছি। আর তার আগে আমি থোড়টা কুচিয়েছি, কেননা থোড়টা কেটে রাখলে ভালো হয়, ভালো থোড়। বাজার থেকে এই মাছটা নিয়ে এসেছিল, বলছিল তেলাপিয়া মাছ। আমার হাজব্যান্ডই বাজার করেছেন। আর এই যে চিংড়ি মাছ নিয়ে এসেছেন, থোড় দিয়ে রান্না হবে, তাই জন্য থোড়টা আগেই সকাল সকাল কুচিয়ে রাখলাম। আর এই যে এখন চিংড়ি মাছটা আর মাছটা বেছে নেব। এই যে দেখো বন্ধুরা, আমি স্নান সেরে এসে গেছি, পুজো টুজো দিয়ে নিয়েছি, তারপরে এসেছি। আর তার আগেই মাছ টাছ ধুয়ে রেখেছিলাম। আর এখন আমি রান্নাটা বসিয়ে ফেলবো। মাছ টাছ ধুয়ে একদম কমপ্লিট করে ফেলেছি। এই যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এখন ঝপাঝপ করে শুধু রান্নার পালা। দেখো বন্ধুরা, মাছটা পুরো তেলটা গরম করে নিয়ে মাছগুলো সব দিয়ে নিয়েছি, আর মাছগুলো ভাজা করব। থোড়টা ওপাশে বসিয়েছিলাম, থোড়টা মোটামুটি হয়ে গেছে। থোড়টা আগেই বসিয়ে দিয়েছিলাম, ভাপিয়ে নিয়েছি, নিয়ে তারপরে চিংড়ি মাছ দিয়ে থোড়টা বসিয়ে দিয়ে তারপরে আমি কাজ ছিল সারছিলাম সেইগুলো। আর তার মধ্যে আমার থোড়টাও কমপ্লিট হয়ে গেছে। দেখো প্রচণ্ড গরম, যে রান্নার এইখানে দাঁড়িয়ে গ্যাসের সামনে দাঁড়িয়ে যে রান্না করার সময় এটা প্রচণ্ড গরম লাগছে। আর এই যে দেখো আমার মাছ টাছ ভাজা হচ্ছে এখন। এই মাছগুলো ভাজা হয়ে গেলে সব মাছগুলো ভেজে নেবো। আর রান্না বলতে থোড়ের তরকারি আর থোড় চিংড়ি মাছ দিয়ে তরকারিটা, আর মাছ এই কচু দিয়ে মাছ। কচুটা কাটা হয়েছিল না, তখন কাটা হয়নি, সেই কচুটাই আমি এতক্ষণ কাটছিলাম। তার মধ্যে আমার থোড়টা রান্না হয়ে গেছে। আর এই যে দেখো থোড়টা আমার রান্না হয়ে গেছে, মাছগুলো ভাজা কমপ্লিট। আর এই যে আমার থোড়ের তরকারি রান্না কমপ্লিট। এটা একটু পেঁয়াজ রসুন মশলা কষিয়েছি, তো কচুটা ভেজে আমি জল দিয়ে দিয়েছি, আর মশলাটা কষিয়ে ওর মধ্যে দিয়ে দেবো, তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। অনেকটাই দেরি হয়ে গেছিলো, প্রায় 1টা বেজে গেছে এখন রান্নাটা করতে করতে। আর এইটা রান্নাটা হয়ে গেলেই, ঝোলটা হয়ে গেলেই আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর এই গ্যাস ওভেন টোভেন একটু মুছে নেব, পরিষ্কার করে নেব, তাহলেই আমার এখনকার মতন কাজ কমপ্লিট হয়ে যাবে। আর সবাইকে এখন পরিষ্কার টরিষ্কার করার পরে সবাইকে খেতে দেব। সবাই বলতে বাচ্চারা তো স্কুলে গেছে, 3জন বাচ্চা স্কুলে গেছে। বাড়িতে রয়েছে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা, ওনাদেরকে খেতে দিয়ে দেব। আর আমি আমার হাজব্যান্ডের জন্য ভাত নিয়ে যাব। বাচ্চাটা ছোট মেয়েকে
মেয়েকে স্কুলে থেকে নিয়ে আসব। নিয়ে আসার পর ছোট মেয়ে আর আমি একসঙ্গে খাবো, তখন 3:30 বাজবে। আর বড় মেয়ে তো 4:30 ছুটি, ও আসবে 4:30। আমার যে ছেলে সেও 4:30 আসবে। সবাই তারপরে এসে খাবে। আর তাহলে বন্ধুরা দেখো আমি মাছগুলো দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে, আর মাছগুলো দিয়েই হয়ে গেছে। আর এই যে সকালে একটু ডাল ছিল, একটু জাল দিয়ে রাখছি, কেননা অত্যাধিক গরম পড়েছে। ডালটা যদি জাল দিয়ে না রাখি নষ্ট হয়ে যাবে। আর এখন যেহেতু আমার মেয়ে মাছ খায় না, বড় মেয়ে, ও একটু ডাল দিয়ে একটু ডিম ভেজে দেবো, ওর খাওয়া হয়ে যাবে। তাহলে বন্ধুরা মাছ ঝোলের ফাইনাল লুক হচ্ছে এইটা। আর এইটা হচ্ছে থোড়, আর এটা ডালটা জাল দিয়ে নামিয়ে রাখলাম, তাহলে রান্না বান্না কমপ্লিট। আর এই যে দেখো বন্ধুরা গ্যাস ওভেনের উপরে পুরো নোংরা হয়ে রয়েছে, এটা এখন পরিষ্কার করব। স্ল্যাবটা একটু মুছলাম, আর এইটা শুধু মুছলেই আমার কমপ্লিট হয়ে যাবে। তাহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।